লক্ষ্মীপুরের রামগঞ্জে বাবার সম্পত্তি একাই জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ইতালিয়ান প্রবাসী আব্দুল মজিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড টামটা রোশন আলী পাটোয়ারি বাড়িতে। সৃষ্ট ঘটনা অভিযুক্ত আব্দুল মজিদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারই ভাই ভুক্তভোগী মোহাম্মদ তাজুল ইসলাম। বেআইনিভাবে এটাকে একা দাবি করতেছে, কাগজপত্রের বাহিরে এইটা সে একা দাবি করে সেটা মুখ দখল করার চেষ্টা করতেছে। আমি এখানে বাধা দেওয়াতে বা বলাতে সে আমার প্রতি উদ্যুক্ত হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টামটা রোশন আলী পাটোয়ারি বাড়ির মৃত সোনা মিয়া পাটোয়ারি 5 মেয়ে ও 2 পুত্র সন্তান রেখে মারা যান। কিন্তু তার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বাটোয়ারা না করেই নিজের সুবিধা মতো জোরপূর্বক জবরদখল করে ভোগ করেন ইতালিয়ান প্রবাসী আব্দুল মজিদ। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও আব্দুল মজিদ সেই বিচার সালিশ অমান্য করিয়া গায়ে জোর দেখাইয়া যৌথ গাছপালা কাটিয়া নিয়ে যায়। সোনাপুর বাজারে ওয়ারিশি জমিতে একাই দালান ঘর নির্মাণ করিতে গেলে বাধা সৃষ্টি করে তার ভাই তাজুল ইসলাম। সেখানেই তাকে মারধর করে আব্দুল মজিদ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। আমাকে না জানাইয়া আমার এই গাছগুলো সে সব কাইটা সে নিয়ে যাইতেছে এবং সে আমাকে কিছুই বলে না। আমি দেশে থাকি না, ঢাকায় থাকি। আমি এখন এসে দেখি আমার সব গাছ টাছ কাইটা সে সব তছনছ করে ফেলাইছে এবং আমার এগুলো সে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আমি চাই আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা 5 বোন ও 2 ভাই সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে ভোগ দখল করি। কিন্তু আব্দুল মজিদ এতে রাজি নয়। সে ভাগ বাটোয়ারা চায় না। কয়েকবার সালিশ দরবার হলেও সে মানতে রাজি না। আবার কয়েকবার সালিশ দরবারের সময় নির্ধারণ করেও সে উপস্থিত থাকে না। আমার 5 বোন, মা আছে, আমরা 2 ভাই। এখন আমি চাচ্ছি যে আমাদের সম্পদ যেগুলো বাবা রেখে গেছেন এগুলোর সুষ্ঠু বন্টন হোক। আমাদের বোনেরটা বোনে ভাগ, মায়েরটা মা ভাগ। মা যেহেতু আলহামদুলিল্লাহ এখন জীবিত আছেন, তো আমি আমার হিস্সার জন্য বা এই ভাগ বাটার জন্য অনেকবার চেষ্টা করেছি। আমি করার পরেও সে আমাকে হেনস্থা করেছে, অনেক অপমান করেছে। কিন্তু সে নানান সময় বিচারকদেরকে আইনে বৈশা হিসাব কিতাব করার পর সে উঠে চলে যায় এবং সে কাউকে কোনো রকম পাত্তা না দিয়ে সে নিজে খামখেয়ালির মতো সব কিছু করতেছে। এ বিষয়ে শহীদ আমিন জানান, আব্দুল মজিদ ও তার ভাই তাজুল ইসলাম সহ সবাই আজ 12 মে জাগা মাফার কথা বলে আমাদেরকে এখানে এনেছে। এসে দেখলাম তাজুল ইসলামের লোকজন উপস্থিত থাকলেও আব্দুল মজিদ ও তার কোনো লোকজন উপস্থিত থাকে নাই। আব্দুল মজিদ ওনাদের বাইরে জায়গা জমি সংক্রান্ত একটু সমস্যা ছিল। উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ওটা সমাধান করবে বলে অঙ্গীকারবদ্ধ হয় এবং আমাদেরকে আমি আমিন এবং আরও এলাকার 17 আমিন সহ আজকে যথাযথ উভয় পক্ষের সালিশের উপস্থিতিতে এবং সালিশের উপস্থিতিতে আজকে ডেট করা হয়। ওদের কাগজপত্র পর্যালোচনা করিয়া তাদের ভাই বোন এবং তাদের মালিকানা সমস্ত কিছু নিরসন করিয়া দেবে বলিয়া সালিশগণ আশ্বাস প্রদান করি আজকে ডেট করা হয়। আমি যথাসময়ে এসেছি, আসে কিন্তু আব্দুল মজিদকে সরজমিনে উপস্থিত পাইনি। অভিযুক্ত আব্দুল মজিদের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।